দিলেন কাগজ কি আমরা সামনে তুলে দেবো। প্রেশারটা না পাই প্রেশারটা না পাই দ্বিতীয়বার যাওয়ার পরে তাকে ভদ্রমহিলা মানে যে ডাক্তার দুজন স্যার এবং ম্যাডাম তারা দুজন আমাদের খুব বাজেভাবে ব্যবহার করছে। তো আপনারা বাড়ির মধ্যে সরকারি হাসপাতালে আইলে আপনারা সব বাড়ি করে সব তাড়াতাড়ি কে করেন, আমরা গল্প গুজব করতেছি। দেখবেন আপনার চোখের সামনে 10 মিনিটে সব পেশেন্ট দেখছিলাম। আপনার এই অভিজ্ঞতা আছে, ছোট লোকের মতোই থাকে, খারাপভাবে মানে খুব বাজেভাবে বকতেছে। আমি কিছু করছি না, আমি চুপ করে দিচ্ছি, কারণ যেই মানে পুরোভাবে ছাইয়ে দিছে। আর যদি উল্টাপাল্টা ওষুধ দেয় এলে এই সরকারি চিকিৎসা করতে এলে এই মনে 10 মিনিটে পেশেন্ট দিয়ে দেবো আপনার সামনে। আপনি 10 মিনিটে দেখবেন তো 10 মিনিট আমি কই স্যার আমি তো কিছু কইছি না, বাইরে আমি শুধু এগুলো গেছি যে আমি প্রেশারটা না পেয়েছি, আমার একটু দেখাই দিত। ডাক্তার বাইর করেন তাই না, বাইর করেন ওখানে, এসব রোগী দেখুন লাগতো না। ফাজিল মহিলা কইতে আইছে, মানে খারাপ কথা কইতেছে। আমি চুপচাপ কিচ্ছু কইছি না, কারণ আমার তো ডাক্তার দেখা যাইতেইব। আমি দেখা এসে আমি চুপচাপ আমি আরেকজনের কইতেছে দিদি এদিকে রক্ত পরীক্ষা করুন লাগবো, আপনি এদিকে আইব গেছি। সেম তারাও গেছে, তারার লোক সেম খারাপ ব্যবহার। আরও কয়েকজন গেছে, তারার লোক দেখি সেম ব্যবহারই করতেছে। তারপর আমি যখন মানে চেঁচামেচি করতেছে তখন আমি কই আপনার লোক ওইটা করছে, আমার লোকও সেম ব্যবহার করছে। আরও 2-3 পুরুষ আছে, তারার লোকও মানে খুব দস্তাদস্তি কাণ্ড। যে গাড়টা বয়ে দিছে গাড়টা ভীষণ খারাপ। স্যার মানে যে ডাক্তার দেখা ডাক্তারটাও মানে খুব খারাপ ব্যবহার, এত খারাপ মানে মানুষের মনে করে যে সবাই অশিক্ষিত, তার কাছে তো আয় মানুষের কষ্টে দুঃখে। আর আমার সামনে একজন পেশেন্ট পার্টি আইছে, মানে খুবই খারাপ অবস্থা, তাই প্রেশার এতই হাই, ভর্তি না করে তারা গল্প লাগাই দিচ্ছে। তবে তাই না ফেরা কাইন দিয়ে দিচ্ছে যে আমি এখানে মনে মরে যাম, তবু আমার ভর্তি করাইতো না। আসার পরে এখান থেকে টিকিট নিয়ে সেটা 29 নম্বর ওয়ার্ডে মানে রুমটাতে যাওয়ার জন্য কইছে। গেলাম, যাওয়ার পরে দেখানো হইলো। তো আমারটা দীক্ষা শেষে পরে প্রচুর পেশেন্ট বাইরে আছে। তো ডাক্তারের প্রথম মোটিভটাই একদম বাজে যে 10 মিনিটে সব দীক্ষা দেবো, 10 মিনিটে সব দীক্ষা দেবো। মানে রুগী বলেই মনে করতেছে না, মনে করতেছে যে এখানে গরিব মানুষ আইছে, এরা যার সাথে ব্যবহার করলেও চলবো, কোনো ব্যাপার না এরকম। সঙ্গে একজন ম্যাডাম ডাক্তারও আছেন। তো আমরাটা দেখার পরে আরেকজন রুগী আইছেন, খুব গরিব, একদম গরিব ঘরের। তো উনি বইছেন, তার মা তারে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে কইতেছেন আপনি প্রেশার চেক করেন। তো মহিলা বলতেছে হ্যাঁ আমি প্রেশার চেক করে আনছি। করতে করে আনছেন এইভাবে কুদায় কথা কইতেছে। তখন আমি দেখছিলাম, আমি বললাম যে হ্যাঁ ডাক্তারবাবু আমি দেখছি উনি প্রেশারের চেক করে ওই রুমটাতে গেছে, উনি প্রেশার দেখাইছেন। আপনি কি ডাক্তার? আমি কিছু না আমি তো ডাক্তার না, আমি এখানে একজন রুগী নিয়ে আইছি, কিন্তু উনি যে প্রেশার দেখাইছেন এটা আমি আপনাকে কইলাম, আমি কেন ডাক্তার হবো? আমি ডাক্তার হইলে কি আমি রুগী নিয়ে আপনাকে চাইনি? হ্যাঁ অপদার্থ মহিলা, অপদার্থ এসে আমি বলছি যে আপনি এই সমস্ত কথাবার্তা বুঝেছেন কেন? এইভাবে কথাবার্তা একটা পেশেন্ট, তারপরে আপনি মনে করতেছেন আপনি ডাক্তার, আপনি যা খুশিটা ব্যবহার করবেন, এটা হয়ে যায়। এভাবে কথা বলতে পারেন আপনি যা খুশিটা ব্যবহার করতেছেন। এমন সময় আরও পেশেন্ট আই কইতেছে যে হ্যাঁ আমাদের সাথে এরকম ব্যবহার করছে। কে উনি, কে ব্যবহার করছে? অনেক পেশেন্ট কইতেছে, এই যে উনিও কইতেছেন। ডাক্তারের নামটা আমি ঠিক জানি না, কিন্তু কত নাম্বার ওয়ার্ডে বলছি? হ্যাঁ কত নাম্বার ওয়ার্ডে? 29 নম্বর ওয়ার্ড। তারপর আমি যখন মানে খুব প্রতিবাদ করলাম যে এইভাবে মানে আচরণ করা ঠিক না, আপনি এইভাবে কেন কইতেছেন, আপনি অপদার্থ এই সমস্ত কথাবার্তা কইতেছেন, আপনি কী পাইছেন মানুষের তো মানুষ বিলে গণ্য করতেইব, এইভাবে তো কথা কওয়া ঠিক না। তখন এই যে আরেকজন, তখন উনিও বাইরে